be a man? You want to be a real man? You think you're tough? Go say sorry to all the people you've hurt emotionally first. That's a man. সময়টা ছিল 1982 সালের 4th ডিসেম্বর। পৃথিবীতে বাবা মায়ের কোলে এক নতুন অতিথি এলো, এক শিশুর জন্ম হলো। অস্ট্রেলিয়ান আমেরিকান সেই শিশুটির নাম হচ্ছে নিক ভুইচিচ। তো এরপরে নিশ্চয়ই আপনারা আশা করছেন যে আমি বলবো যে যেমনটা উপন্যাসে লেখা হয় যে এরপরে মায়ের কোল আলো করে রাজার মতো দেখতে ফুটফুটে, রাজপুত্রের মতো দেখতে ফুটফুটে এক সন্তানের জন্ম হলো এবং মা ছেলেটির মুখ চুম্বন করে বললেন, তোকে গ্রিক দেবতাদের মতো দেখতে। না, আমি এত সহজ গল্প যেটা শুনতে ভীষণ ভালো লাগছে, রোমান্টিক, সেই আষাঢ়ে গল্প বলতে আসিনি, বলতে চাইও না। আমি ভালোবাসি জীবনের গল্প বলতে। নমস্কার, আমি অভিক। আমি এরকম আরেকটা জীবনের, শুধু জীবনের বলা ভুল, জীবনের লড়াইতে, শুধু জীবনের লড়াইও নয়, জীবনের লড়াই জেতার গল্প বলবো। They didn't know that I had no arms and legs until I was born, and then I was born and I said, surprise! And the doctor said, we're so sorry, we didn't pick up that he had no arms and no legs. He's not going to have any quality of life. We're sorry, we were not able to give you a choice to abort him. 1982. And they said to my mum and dad, he's never going to walk. যখন নিক ভুইচিচের জন্ম হয় তখন নার্স তার ছোট্ট শরীরটাকে তোয়ালেতে জড়িয়ে যখন তার মায়ের হাতে তুলে দিচ্ছেন, মা মুখ ফিরিয়ে নিচ্ছেন এরকম করে, কারণ তিনি তার নিজের ছেলের মুখ দর্শন করতে চান না। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই বাস্তব। মা ঠিকই করেছেন যে ছেলেকে তিনি দেখবেন না। কেন? সে কি কোনো আনওয়ান্টেড চাইল্ড? না, তাও তো নয়। তবে প্রত্যেক মা, তিনি যখন সন্তানের জন্ম দেন, প্রথম মা হওয়ার গৌরব অনুভব করেন, আমরা তো আশাই করি যে বাচ্চাটা মায়ের কোলে কেঁদে উঠবে। এবং এপিজে আব্দুল কালাম যখন বলেছিলেন যে জীবনে প্রথম আপনি কাঁদবেন আর সবাই হেসে উঠবে, তাহলে এখানে কেন এমনটা হলো? এই কারণে যে নিকের জন্মের আগেই ডাক্তাররা তারা ডায়াগনোসিস করে জানিয়েছিল যে শিশুটি অর্থাৎ নিক যার জন্ম হবে সে বিরল এবং দুরারোগ্য টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোমে ভুগবে। টেট্রা অ্যামেলিয়া রোগ হচ্ছে এমন একটা রোগ যেখানে একটা পঙ্গু শিশুর জন্ম হয় এবং যার দুটো হাত এবং দুটো পা কিছুই থাকে না। সময় তখন ছিল না যখন এটা ডায়াগনোসিস হয়, ফলে বাচ্চাটিকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলা যায়নি। তো একরাশ ঘৃণা নিয়ে নিক পৃথিবীতে এলো, যেখানে তার নিজের মাও তার ওই তথাকথিত কদর্য চেহারা দেখতে চাননি। তারপরে যা হয়, প্রথমে বাবা মা দুজনেই নিকের প্রতি একটা উদাসীনতা, তাচ্ছিল্য, নিককে একটা ঈশ্বরের অভিশাপ হিসেবে দেখতেন। তারপরে জানেন তো, সময়ের একটা অদ্ভুত নিয়ম হচ্ছে সময় সবকিছুকে ভুলিয়ে দেয়। ঠিক তাই হলো। ধীরে ধীরে বাবা এবং মা মেনে নিলেন যে এটাই বোধহয় নিয়তি, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তো পৃথিবীতে যখন ঈশ্বর কোনো কিছু ভাবেন বা আমাদেরকে দেন, তিনি নিশ্চয়ই কিছু একটা ভেবে রাখেন। এটাও বোধহয় পার্ট অফ গডস প্ল্যান। জন্মগত পঙ্গু নিক ধীরে ধীরে বেড়ে উঠলো, বড় হলো। তাকে হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে যাওয়া হতো। তার সেই শরীর দেখে, যার দুটো হাত নেই এবং দুটো পা নেই, ছোট শিশুরা ভয়ে পালাতো। যারা বড়রা তারা তাকে টিটকিরি মারত। টিচার উপহাস করতেন। আর সব থেকে বড় কথা, সবাই করুণা করত, দয়া দেখাতো, যেটা নিক সহ্য করতে পারতো না। ইনফ্যাক্ট দয়ার দান আমরা কেউই চাই না। I could pick on you, you biggest bullies. I could pick on anything.
I can tease you about anything. It ain't hard, just like you can tease me. You want to know what tough is? Go to the people you teased and say sorry. You want to know what tough is? Go up to the people who still tease you and say, hey, stop it. I forgive you, but please stop it. That's tough. এই পৃথিবীতে তার আর প্রয়োজন নেই। সে আত্মহত্যা করার কথা বহুবার ভেবেছে, কিন্তু পারেনি এই কারণে যে সে রিয়ালাইজ করেছিল যে মা বাবা তার এত খামতি সত্ত্বেও তাকে ভালোবাসেন। নিজের মা বাবাকে আর লোক লজ্জা দিতে সে চায়নি, তাই জীবনটাকে একটা বোঝার মতো করে সে মনে করত এবং সুইসাইডের ধারণা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে। My boy, he was 8 years old, sitting on the floor. He said, Daddy, I wish you had arms. I said, why, baby? He said, because then I could know how it feels for you to hug me. Me and my wife were there, right? We're like on the verge of tears, and he says, but that's okay, Daddy. I said, why is that? He said, that just means I'm going to hug you longer and stronger. 2005 সালে গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে একটা সংস্থা তৈরি করলো যা আজকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই নন প্রফিট ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনের নাম হচ্ছে লাইফ উইদাউট লিম্ব। 2007 সালে সে আর একটি মোটিভেশনাল স্পিকিং কোম্পানি এস্টাবলিশ করলো যার নাম হচ্ছে অ্যাটিটিউড ইজ অ্যালটিটিউড। ভাবুন, অ্যাটিটিউড ইজ অ্যালটিটিউড। দেখুন তো, মানুষের জীবনে অ্যাটিটিউডটাই হচ্ছে উচ্চতা। উচ্চতা ওই ফিতে দিয়ে আপনার শরীরের উচ্চতা মাপা যায় না, উচ্চতা হয় মনের। নিজেকে নিয়ে গর্ব অনুভব করুন, ঈশ্বর আপনাকে নিয়ে অবশ্যই কিছু একটা ভেবে রেখেছেন। ইউ আর নট হিয়ার ফর নাথিং। কোনো কিছু করার জন্যই আপনি এই পৃথিবীতে এসছেন। আজকে নিক যদি এত বড় একজন মোটিভেশনাল স্পিকার হতে পারে, তিনি তৈরি করেছিলেন সোশ্যাল ইমোশনাল লার্নিং কারিকুলাম, যে কারণে সারা বিশ্বে, সারা পৃথিবীতে মিলিয়ন্স বিলিয়ন্স অফ লোকেরা, স্টুডেন্টসরা তার কথা শুনে। You can achieve until you try it. And the doctors looked at me and said, he's not going to walk, he's not going to go to school, he's not going to do anything in his life. And then my parents, they just loved me like crazy and said, you got to try. Try this, try that, try this, try that. And I'm thinking sometimes like, Mom and Dad, you're crazy, man. I have no arms, no legs. How would I ever be able to do this or do that? But they encouraged me and they loved me. And as human beings, we're waiting for stuff like that. We all want love. Everybody say love. Very good. শুধু তাই নয়, আপনি বিবিসির মতো নাগুচু সংস্থা বলুন, ইউএসএ টুডের মতো বিশ্ববিখ্যাত খবরের কাগজ বলুন, এবিসি নিউজ বলুন, নিককে নিয়ে প্রত্যেকেই তারা ডকুমেন্টারি বানিয়েছে। The definition of tough means it's strong. To show your strength, you need to do something that's difficult. End up being a janitor in this school. I'll tell you why. Because the janitor in my high school inspired me to be a speaker. He changed my life. He said, you should be a speaker. You know what I said? You're crazy. He said, no, really, you need to be a speaker. I said, stop it, man. 4 months later, he twisted my arm, and I said, yes. I spoke in front of 10 people, then another 10, then another 10, then I found myself in front of 300 sophomore students. And 3 minutes into my speech, half the girls were crying, and one girl in the middle of the room started weeping, and she put up her hand and she said, I'm so sorry, can I come up there and give you a hug? And in front of everybody, she came up and she hugged me and she cried on my shoulder and she whispered in this ear, thank you, thank you, thank you. No one's ever told me that they love me. No one's ever told me that I'm beautiful the way that I am. It was because my parents told me that I was beautiful that I'm still here. Some of you don't have those parents, and that's why I'm here. I love you and you're beautiful just the way
you are. Never ever give up. আর যেটা বললাম যে সৌন্দর্য কখনো কিন্তু রূপ দেখে হয় না, একটা গান আছে না, তুমি সুন্দর যদি নাহি হও তাতে কি বা যায় আসে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভালোবাসতে যা যদি কেউ সত্যি আসে আপনাকে, সে আপনার গায়ের রং দেখবে না, সে আপনার উচ্চতা দেখে আপনার মানসিক উচ্চতা পরিমাপ করবে না, সে আপনার গায়ের রং দেখে আপনার চরিত্র কালো না ফর্সা সেটা দেখবে না, আপনি কি পারফিউম মেখেছেন তার টানে অ্যাট্রাক্টেড হবে না। অ্যাটিটিউড ইজ অ্যালটিটিউড। আজকে নিক খুব সুখেই সংসার করছেন তার বিউটিফুল ওয়াইফ কেনকে নিয়ে। না, কেন কোনো প্রতিবন্ধী কোনো মহিলা যাকে দয়া করে নিকের সাথে বিয়ে দেওয়া হয়েছে এমন ব্যাপারটা নয়। কেন একজন সর্বাঙ্গ সুন্দর, তথাকথিত সর্বাঙ্গ সুন্দর মহিলা, এবং তাদের 4 জন ছেলে মেয়ে নিয়ে তাদের সুখের সংসার। তাহলে ভাবুন, স্কাই ইজ দ্য লিমিট। দয়া করে নিজেকে নিয়ে ওভার থিঙ্কিং করা, বেশি ভাবা বন্ধ করুন। আপনাকে নিয়ে কে কি ভাবছে সেটা ভাবা দয়া করে বন্ধ করুন। আপনি তো, যারা আপনাকে নিয়ে ভাবছে তারা তো অ্যাকচুয়ালি আপনার উপকার করছে, আপনি তাদেরকে কোনো পয়সা দেননি, কিন্তু তারা তবুও আপনাকে নিয়ে ভাবছে। ভাবুন, এটা আপনার কৃতিত্ব যে আপনি ওদের বহুমূল্যবান সময়টা ওদের মনে রয়ে গেছেন, তারা আপনাকে নিয়ে ভাবছে। তাই ওই গার্বেজদের ডাস্টবিনে ফেলে দিন। জীবনে গার্বেজের কোনো জায়গা নেই। আপনি আপনার মতো, আমি আমার মতো। মনে রাখুন, আই অ্যাম হোয়াট আই অ্যাম, ইউ আর হোয়াট ইউ আর। আমরা প্রত্যেকেই নিজস্বতা থাকা উচিত। I think the biggest disability that we have as human beings is unbelief. Everything starts with a vision, and a man without vision dies. And then you compare each other with how we look, and I wish I was smarter, I wish I was taller, I wish I was shorter, I wish I was more popular. And everyone else had more than me. And I'm asking, why? Why me? If you leave a seed of lies in your heart and in your mind, and you don't know the truth, if you don't know the truth, you will die with the lie. You will always learn something more or something new, and you will learn more overall on bad days than good days. You may have arms and legs, but unless you know 3 things: number 1, who are you and what your value is? Number 2, what is your purpose here in life? And number 3, what is your destiny when you're done here? নিজস্বতা না থাকলে পৃথিবীটা যে বড় একঘেয়ে হয়ে যায়।